নমস্কার সবাইকে, আমার রান্নার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখন ভিডিও দেব খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আজকে একটু ডিফারেন্ট কিছু বানানো যায়, এমন কিছু যেটা বানাতে খুব বেশি ঝামেলা নেই কিন্তু খেতে একদম রেস্টুরেন্ট টাইপ। তখনই মাথায় এলো চিকেন পনিরের সাটে। অনেকেই মনে করে সাটে বানাতে হলে গ্রিল দরকার, অনেক মশলা দরকার, অনেক প্রিপারেশন লাগে, কিন্তু সত্যি বলতে কি আজ আমি তোমাদের দেখাবো কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজভাবে চিকেন পনিরের সাটে বানানো যায়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। পনিরের সাটে বানানোর জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রাম সলিড চিকেনের পিস, আদা রসুন বাটা, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনির কিউব করে কেটে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, তার জন্য দেব স্বাদ মতো নুন, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর পাতিলেবুর রস। 30 মিনিট চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা পাতিলেবুর রসের বদলে ভিনিগারও ব্যবহার করতে পারো। অন্য একটি পাত্রে ব্যাটার তৈরি করার জন্য দেব 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, স্বাদ মতো নুন, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি প্রথমে রেডি করে নেব। কর্নফ্লাওয়ার ময়দা ভালো করে গোলা হয়ে গেলে তার মধ্যে দেব একটা ডিম। ডিম প্রথমে দেবেন না, আগে কর্নফ্লাওয়ার আর ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ডিম অ্যাড করবেন। সামান্য গোলমরিচ দেব। ব্যাটারটি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খুব পাতলা আবার খুব ঘন না হয়। তারপর একটা কাবাব স্টিকের মধ্যে আমরা চিকেনের সাটেটা রেডি করে নেব। তোমরা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারো, তবে সেটা যেন কাঠের হয়, প্লাস্টিকের টুথপিক যেন না হয়। এইভাবে আমি সবকটা চিকেন পনিরের সাটে রেডি করে নেব। তারপর একটা ফ্রাই প্যানে দেব পরিমাণ মতো সাদা তেল। চিকেন পনিরের সাটেগুলো ব্যাটারে ভালো করে কোট করতে হবে। তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসেও কোট করতে পারো। তেল গরম হয়ে গেলে তার মধ্যে কোট করা চিকেন পনিরের সাটেগুলো দিয়ে দেব। তোমরা চাইলে শ্যালো ফ্রাই বা গ্রিল ফ্রাইও করতে পারো, আমি এখানে ডিপ ফ্রাই করেছি। ভালো করে উল্টে পাল্টে চিকেন পনিরের সাটে লাল লাল করে ভেজে নিতে হবে। একইভাবে আমি সমস্ত চিকেন পনিরের সাটেগুলো কোট করে তারপর গরম তেলে ভেজে তুলে নেব। বিকেলে স্ন্যাক্সে তোমরা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটা লাইক আর শেয়ার আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।